আমাদের আজকের প্রশ্নটি হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায় অবস্থিত? যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা। উত্তরটি এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় নবী, যাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দেওয়া হয়। তিনি বর্তমান ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আজার বা তেরাহ, যিনি মূর্তি পূজারী ছিলেন। শৈশবে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার অসারতা উপলব্ধি করেন এবং একমাত্র আল্লাহকে সত্য উপাস্য হিসাবে বিশ্বাস করেন। তিনি চাঁদ, সূর্য, তারাকে দেখে উপলব্ধি করেন যে এগুলো স্থায়ী নয়, বরং আল্লাহই একমাত্র সর্বশক্তিমান। এরপর তিনি জাতিকে তাওহীদের দিকে আহ্বান করতে থাকেন এবং মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। একবার যখন তার জাতির লোকেরা এক উৎসবে বেরিয়ে যায়, তখন তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেলেন এবং বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দেন। ফিরে এসে লোকেরা এই ঘটনার জন্য তাকে দোষারোপ করলে তিনি বলেন, তোমাদের বড় মূর্তিকে জিজ্ঞেস করো। এতে তারা বুঝে যে মূর্তিগুলো কথা বলতে বা নিজেদের রক্ষা করতে পারে না। কিন্তু সত্য গ্রহণ না করে তারা তাকে শাস্তি দিতে চায়। শাস্তিস্বরূপ শাসক নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন। কিন্তু আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যায় এবং তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। পরবর্তীতে তিনি আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে মক্কায় কাবা ঘর নির্মাণ করেন। তার বংশধরদের মধ্যেই নবীগণ প্রেরিত হন, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ জীবন শেষে আনুমানিক 175 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে দাফন হন। আমাদের আজকের প্রশ্নটি হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায় অবস্থিত? 4টি উত্তর দেওয়া আছে। 4টি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। উত্তর 1 মক্কা, নাম্বার 2 মদিনা, নাম্বার 3 হেব্রন, নাম্বার 4 দামেস্ক। তাই আর দেরি না করে সঠিক উত্তর দিন এবং জিতে নিন ফুলের ভালোবাসা, এবং বেশি বেশি শেয়ার করে ঈদের দিনের পুরস্কার জিতে নিন 500 ফুলের ভালোবাসা।